আমাদের খায় আমাদের পরে আর আমাদের কি মেরে চলে যায়। মানে লোকে বলে না, যে তালে খাবো সেই তালেই হেগে চলে যাব, এই অবস্থা আর কি। রাম রাম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। প্রায় 4 মাস পর আপনাদের সামনে এলাম। অনেকে আমাকে মেসেজ করেন যে দাদা ভিডিও কেন আসছে না, ভিডিও কি আর তুমি বানাবে না, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। কিছুদিন কাজের জন্য বাইরে গেছিলাম, তাই হয়নি, কিন্তু এখন থেকে রোজ ভিডিও আসবে। যারা আমাকে বলছিলে যে ভিডিও বানাবে না, হ্যাঁ ওদেরকে বলছি ভিডিও আসবে, এখন থেকে রোজই ভিডিও আসবে। কিন্তু আজকে ভিডিওটা অন্য ধরনের। আজকে কোনো ওয়ার্কআউট ভিডিও না, ওয়ার্কআউট সম্বন্ধে কথা হবে না। আজকে আমাদের ভারতবর্ষকে নিয়ে কিছু কথা হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, যে পাকিস্তান আমাদের খায় আমাদের পরে আর আমাদের কি মেরে চলে যায়। মানে লোকে বলে না, যে তালে খাবো সেই তালেই হেগে চলে যাব, এই অবস্থা আর কি। আমাদের ড্রিম প্লেস, যাকে আমরা ড্রিম প্লেস বলে থাকি, কাশ্মীর ভূস্বর্গ, এই ভূস্বর্গের পেহেলগাঁওতে 25 জন হিন্দু ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাও আবার হিন্দু কিনা জিজ্ঞাসা করে, ল্যাংটো করে। নৃশংসতার চরম পর্যায়ে চলে গেছে ওরা। আমি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে একটাই অনুরোধ করব যে ওদেরকে যেন নৃশংসতর হত্যা করা হয়, পুরো দেশকে যেন উড়িয়ে দেওয়া হয়। এই দেশের বাঁচার অধিকার নেই আর। কারণ ওদের সব কিছু আমাদের থেকে চলে, জলটাও আমরা দিই, চাল ডাল সব কিছু আমাদের দিক থেকে চলে। যেই দেশটা আমাদের রাজধানী দিল্লি থেকেও ছোট, সেই দেশ আমাদেরকেই চোখ রাঙিয়ে চলে যায়। এটা হতে পারে না, আর হতে দিতে আমাদের রুখে দাঁড়াতে হবে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই হারমারদের বিরুদ্ধে। সরকারের পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে একসাথে, সরকারকে সাহায্য করতে হবে, ওদেরকে জবাব দিতে হবে যে ভারতবর্ষ কাউকে ভয় পায় না। যে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ একত্রে বসবাস করে, সেই ভারতবর্ষে ওদের মতো হারমাত্রা বুকে ছুরি মেরেছে। তাই আমি বেশি কিছু আর বলতে চাই না এই হারমাতদের বিরুদ্ধে। শাস্তি চাই ওদের, যেন ওদের নৃশংসভাবে হত্যা করা হয়। ওদের হত্যালীলা দেখলে তাহলে আমাদের শান্তি হবে, এর আগে শান্তি হবে না। যাদের পরিবারের এই 25 জন মারা গিয়েছেন তারাও শান্তি পাবেন। যাদের ছেলে মারা গেছে, যাদের স্বামী মারা গেছে, যাদের ভাই মারা গেছে, তারা জানেন তারা কি হারিয়েছেন। একজন ভাই আমাদের, যিনি নৌবাহিনীতে চাকরি করতেন, 6-7 দিন হলো বিয়ে করেছেন, উনি মারা গেছেন ওনার স্ত্রীর সামনে। এটা মেনে নেওয়া যায় না। তাই আমার মতামত আপনাদেরকে জানালাম। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। জয় হিন্দ।